আগের দিন যেভাবে শুরু করেছিলেন মুশফিকুর রহিম, আজকে সেটা পারেনি, বড় করতে পারেনি নিজের ইনিংস। তাই তো 164 রানের মধ্যে বাংলাদেশ হারায় উইকেট এবং মুশফিকুর রহিম ফিরে যান 22 রান করে। মুশফিকের পর উইকেটে আসা লিটন কুমার দাস ভালো শুরুর ইঙ্গিত দিলেও তিনিও ব্যর্থ। 11 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরপর সবচেয়ে বড় উইকেট হারায় বাংলাদেশ, নাজমুল হোসেন শান্ত। দলীয় 215 রানের মাথায় বাংলাদেশ নিজেদের 6 উইকেট হারিয়ে ফেলে এবং সেঞ্চুরি করা হয় না নাজমুল হোসেন শান্তর। ব্যাক টু ব্যাক সেঞ্চুরির আশা করেছিল ক্রিকেট সমর্থকরা, কিন্তু সেটা হয়নি। নাজমুল হোসেন শান্ত ফিরেছেন 87 রান করে। এরপর আরেক ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ সেই দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেনি। 24 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। মিরাজ ফিরলে 7 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে ততক্ষণে বাংলাদেশ 250+ লিডে পৌঁছে গেছে। এরপর বাংলাদেশ আরও উইকেট হারিয়েছে। তাসকিন আহমেদ ফিরে গেলে 9 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ এবং সাথে সাথেই বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার করে দেন। অল আউট হওয়ার আগেই বাংলাদেশ ডিক্লেয়ার করলে পাকিস্তানের সামনে তাদের লক্ষ্য দাঁড়ায় 267। হ্যাঁ দর্শক, এখন জিততে হলে পাকিস্তানকে পরের 2 সেশনে করতে হবে 268 রান। প্রিয় দর্শক, বাংলাদেশি বোলাররা কি পারবে পাকিস্তানকে আটকে দিতে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের জন্য রইল শুভকামনা। আশা করি টেস্টটা জিতবে বাংলাদেশ, না হয় ড্র হবে। কিন্তু পাকিস্তান যদি 268 রান করে ফেলে তাহলে বাংলাদেশের জন্য সত্যি দুঃখজনক ব্যাপার হবে।